রাজ্য সরকার এর আগে পরপর দুবার, একবার বন্ধের সময় বন্ধ মানে করোনার সময়, এবং আরেকবার 5/5/2022 দুটো নোটিফিকেশান দিয়ে কি বলেছিলেন যে দ্রুত কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং দ্রুত নিয়োগ হবে। এবং তারপরে একেবারে পুরো চুপ হয়ে গেল পুরো ঘটনাটা। এবং রাজ্যের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে রাজ্য সরকার একেবারে উদাসীন কচ্ছপ গতি নিয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলাটা ফেলে দিয়ে চুপ করে বসে আছে। আর সেই জন্যেই বেশ কিছু ছেলে তারা কিন্তু কেস করেছে কি মাননীয় সৌগত ভট্টাচার্যের কাছে, খুব ভালো বিচারপতি এডুকেশনে, আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে কয়েকটা কেস আমার ছিল। এবং সেখানে কি করেছে যে 21A এই সংবিধানের এই অ্যাক্ট অনুযায়ী আর রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী যে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা, সুতরাং এর উপরে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের ভিত্তিতে কিন্তু কেস করেছে। দ্বিতীয় কি, যে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়ে বলেছিল শিক্ষা বিকাশ ভবন এপিডেভিট দিয়ে কি বলেছিল যে পুরোপুরিভাবে 25,000 শূন্য পদ আছে, তার মধ্যে এপিডেভিট দিয়ে বলেছে নবম দশমে 13,842টি, একাদশ দ্বাদশে 5,527টি। এই নথি আমার কাছে এখনো আছে এবং এইটাও তুলে ধরেছে এরা যে তাহলে এই যে এত শূন্যপাত আছে, তাহলে আরটি অ্যাক্ট অনুযায়ী আপনারা কোনো কাজ করছেন না কেন? রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরো শিখেই উঠেছে, অনেক স্কুল বন্ধ, অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকা অনেক কম, ছাত্রছাত্রীর তুলনা অনেক বেশি। তার ফলে প্রায় স্কুল প্রতিদিনই তালা মারছে, কেউ শিক্ষকদের ঢুকতে দিচ্ছে না। এর উপরে ভিত্তি করে কিন্তু এই কেসটা হয়েছে এবং এই কেসটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য কিন্তু এই কেসটা গ্রহণ করেছে এবং এই মামলাটা উঠবে সম্ভাব্য জানা হয় 12 নভেম্বর। দেখুন, ওয়েবসাইট খুললে আপনারা দেখতে পাবেন 12 নভেম্বর এই কেসটি, এই মামলাটি শুনবেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবারে আপনাদের বলছি, আগামীকাল বা আগামী পরশু আবার দুটি গ্রুপ, তারা প্রায় 60 থেকে 100 জনের মধ্যে দুটি গ্রুপ, একটি গ্রুপ আমার কাছে এসেছিল, তারা এই গ্রুপ সিডিতে পাশ করে আছে আর কি, তারা কেস করেছে, তারাও কেস করবে এই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে আগামীকাল বা আগামী পরশু। তারাও কিন্তু এটার একটা মামলার জন্য তারা অ্যাপিয়ার হবে যে আমাদের এই কেসটা গ্রহণ করা হোক। তার মধ্যে একটা গ্রুপকে আমি পরিষ্কার বললাম চিনি, তারা সবাই মিলে দল বেঁধে এটা করেছে যখন দেখতে পাচ্ছে যে এই যে নতুন নিয়োগের প্রতি কোনো স্টে অর্ডার নেই, এটা কিন্তু পরিষ্কার করে সেখানে এরা উল্লেখ করেছে এবং উল্লেখ করবে। তাহলে কোন আইনে এত শূন্যপদ থাকাকালীন আপনারা বিজ্ঞপ্তি দিচ্ছে না, অনেক কিছুতে 9/6 করছেন, টাকা খেলা মেলাতে, তাহলে এখানে কেন করছেন না? এই কিন্তু ফাঁপড়ে পড়ে যাবে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের আইনজীবীরা গিয়ে সেখানে কি বলেন সেটাই দেখার কথা। হয়তো বলবে সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু এটা দিস আর টু ডিফারেন্ট স্টেজ, দুটো আলাদা প্ল্যাটফর্ম, এখানে কোনো স্টে অর্ডার নেই। তাই কিন্তু বিচারপতি একটি রায় দিতে পারে। সুতরাং আমাদের দেখা উচিত 12 নভেম্বর।